হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব এইচএসসি 2025-এ যা পরীক্ষাটা দেবেন, যা আপনারা কিন্তু একটা জিনিস নিয়ে কিন্তু অনেকেই টেনশনটা করতেছেন বা ভাবতেছেন এটা সত্য নাকি গুজব, যে 3 ফুট দূরত্বে আপনাদের এইচএসসি 2025-এ এবার সিট থাকবে এবং 20 জন শিক্ষার্থীর জন্য একজন টিচার থাকবে। ঠিক আছে, এখন আপনার রুমে যদি মনে করেন 40 জন টিচার থাকে, 40 জন ছাত্র থাকে, তাহলে কিন্তু 2 জন টিচার থাকবে। এটা সত্য নাকি গুজব, অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করছিলেন। আজকে এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমি নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2025-এ যা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের শিক্ষা বোর্ড থেকে, আমি কিন্তু শিক্ষা বোর্ডের যে এখানে দেখছেন বিভিন্ন পত্রিকায় কিন্তু সেই আপডেটটা প্রকাশিত হয়েছে, যে এবার নতুন নির্দেশনা দিয়েছে 2025-এ এইচএসসি 2025-এর জন্য, যে আপনাদের যে 20 জন শিক্ষার্থীর জন্য একজন টিচার থাকবে, অর্থাৎ একজন পরিদর্শক। একজন শিক্ষার্থী থেকে অন্যজন শিক্ষার্থীর যে সিটে যে দূরত্ব থাকবে সেটা কিন্তু 3 ফুট। ঠিক আছে, এটা নিয়ে অনেকে টেনশন আছেন যে সত্য নাকি গুজব। আসলে এটা সত্য, আমি আপনাদেরকে দেখে দিই। কিন্তু দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা আছে, আমি আপনি যে কোনো শিক্ষা বোর্ডে হয়ে থাকেন না কেন, সেখানে যে লেটেস্টের যে আপডেটটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে যে 24শে মে কিন্তু সেটা আপডেট হয়েছিল, যে আপনাদের এইচএসসি 2025-এর জন্য তারা কিছু নির্দেশনা দিয়েছিল। টোটালি কিন্তু যে আপনাদের একটা না, প্রায় কিন্তু 33টা নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড থেকে। ঠিক আছে, এই 33টা নির্দেশনার মধ্যে যে 13 নম্বর এবং 14 নম্বর যে নির্দেশনা, যে আপনারা যদি এটা যদি যে তারা যে নির্দেশনা দিয়েছে সেটা যদি আপনি যদি ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, বা অনেকে যারা ডাউনলোড করছেন না, সেখানে কিন্তু 13 নম্বর এবং 14 নম্বর যে নির্দেশনা যে সেটার মধ্যে 13 নম্বর নির্দেশনার মধ্যে তারা দিয়েছে যে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের আসন ব্যবস্থা করতে হবে। যে প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবে, প্রতিটি কক্ষে কমপক্ষে 2 জন করে দায়িত্ব পালন করবে। ঠিক আছে, যে এই যে আপডেটটা 20 জন শিক্ষার্থীর জন্য একজন টিচার থাকবে এবং 3 ফুট দূরত্বে শিক্ষার্থীদের আসন বিন্যাস করা হবে, সেটা কিন্তু সত্য ঘটনা। দেখতে পাচ্ছেন যে আমি শিক্ষা বোর্ড থেকে কিন্তু আপনাদের সরাসরি দেখে দিয়েছি। আশা করি বুঝতে পারছেন যে এর মধ্যে এখন কিন্তু আপনাদের কারো মনে কিন্তু কোনো কনফিউশন থাকবে না। তারপরে না আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।